টুপি তৈরি করতেন তার আম্মায়। আর মহান খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি হাঁটে হাঁটে, তখন খোলাবাজার হাট ছিল, আল্লাহ, খোলাবাজার হাঁটে হাঁটে যাইয়া এই সমস্ত টুপি বিক্রি করতেন। এইভাবেই তাদের সংসার চলতো। এই এক মহান বুজুর্গের জীবন। আল্লাহু আকবার। খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি, যিনি আমাদের রাহবার, আমাদের সিলসিলা তরিকতের ইমাম, 1951 সালে তিনি পর্দা করছেন। 18 ফাল্গুন, এই ফাল্গুন মাস আমাদের জন্য স্মরণীয়। 18 ফাল্গুনকে সমস্ত আশেকান জাকেরান, তো আজকে ডিকেটিকির পক্ষ থেকে ওনার এই টিভি, ওনার এই দরবার, সোনারগাঁও পাক দরবার শরীফ, দ্বিতীয় গদিনশীল হুজুর পাক হযরতে খাজা মোজাম্মেল হক রহমতুল্লাহ আলাইহি, ওনারে ওরসজাত সন্তানের মাধ্যমে আমাদের এই সোনারগাঁও দরবার শরীফ নারায়ণগঞ্জ প্রতিষ্ঠিত। ওরে একটা শাখা এই ইউকেতে আমরা যারা দায়িত্বশীল আছি। তো আজকে ওনার স্মরণে, ওনার ইয়াদে, ওনার জীবনী, ওনার শিক্ষার উপরে আমরা আলোচনা করব। মহান খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি একজন আখিরি জামানার মুজাদ্দিদ, ভারতীয় উপমহাদেশ সহ সারা বিশ্বে ইসলাম প্রচারের অবিসম্বাদিত একজন নেতা এবং প্রখ্যাত সুফি সাধক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা ধারক ও বাহক এবং শেষ জামানার মহান মুজাদ্দিদ হিসাবে ওনাকে আমাদের সমস্ত আশিকিন যাকিরিন এবং প্রত্যন্ত অঞ্চলের আউলিয়া আল্লাহরা সাব্যস্ত করেন। তিনি তার জন্মস্থান সিরাজগঞ্জের এনায়েতপুরে, বাংলাদেশে, সেখান থেকে বসে ভারতের আসাম পর্যন্ত বাংলাদেশের আনাচে কানাচে তিনি শান্তির বাণী দুনিয়া থেকে বিদায় অমিত্র প্রসার করে তিনি তার কাজ করে গেছেন। এবং এর সাথে সাথে তিনি অপসংস্কৃতি, অন ইসলামিক কার্যক্রম, পাপাচার, এগুলা দূর করার জন্য ইসলামী ধর্মীয় বিধিবিধানকে কিভাবে অনুসরণ করলে আমরা মুক্তি পাইতে পারি সেজন্য তিনি কাজ করে গেছেন। তার দেখানো এই আদর্শের পথ, সেই সঠিক পথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকার পথে আমরা যারা মানবতার কল্যাণে নিবেদিত হয়ে, তিনি তার শিক্ষার মেন ছিল অল্প খাওয়া, কম কথা বলা, চুপ থাকা, কম ঘুম এবং কম খাওয়ার তিনি কঠিন শিক্ষা দিয়ে তার কোটি কোটি ভক্ত অনুসারীকে তিনি দিনের পথে, আদর্শিক পথে তিনি রেখে গেছেন এবং তারা কাজ করতেছেন। তার এই পথ ভারতের একটা অংশ, বাংলাদেশের পুরা বাংলাদেশ সহ বর্তমানে সারা বিশ্বে কাজ করতেছেন। ওনার ভারত বাংলাদেশে ওনার প্রায় 1250টিরও অধিক খানকা, আর বিশ্ব বর্তমানে 1000-এরও উপরে খানকা, যেটা ওনার বিভিন্ন প্রান্তে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তির বাণী, সত্য ধর্মকে, আল্লাহু আকবার, তার যে জান্ডা, তার যেই প্লাগ বাণী সমগ্র পৃথিবীতে প্রচার করে যাচ্ছেন। আর দেখানো এই পথে, এই সিলসিলায়, এই ইমামের পথে খেলাফতপ্রাপ্ত তার যত খলিফা এবং তার যে দরবার, সেখানে গদিনশীল হুজুর পাকদের নেতৃত্বে, আর তার খলিফাদের যারা খলিফা অনুসারী জাকের, তারা সর্বক্ষেত্রে তার নামের খাজা এনায়েতপুরী নাম দিয়েই তারা তাদের কাজকর্ম প্রচার করতেছে। মহান খাজা এনায়েতপুরীর এই তরিকাকে কোনো দরবার, কোনো জায়গায় আলাদা করে কোনো কিছু করার, তার দেওয়া শিক্ষা, তার যে ওজিফা কালাম, তার যে তরিকা, সব জায়গায় একই নিয়মে চালু করে আসতেছে। এটাই তার বড় কেরামত। উনি তার বংশ পরিচয় অনেক উত্তম বংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশে তিনি, তার পিতা যারা পিতৃত্ব দিক দিয়ে তারা তার খাতুনে জান্নাতের বংশধর ফাতেমি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি বংশধর। আর মায়ের দিক দিয়া, এই জন্য পিতার দিক দিয়া তিনি আওলাদে রাসূল সৈয়দ, আর মায়ের দিক দিয়া তিনি হযরতে
খোলাফায়ে রাশিদিনের সর্দার, নবীদের পরে যা স্থান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তিনি বংশধর তার মায়ের দিক দিয়া, দুই দিক দিয়েই তিনি অনেক উঁচু সম্মানের তারা অধিকারী, এই মহান খাজা এনায়েতপুরী রাহমাতুল্লাহ আলাইহি। এই জন্য এই সৈয়দদের এক বংশধর ছিলেন। তৎকালীন ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারের জন্য তাদের আগমন, ওনার যে পঞ্চপুরুষ ছিলেন হযরত সুফি শাহ দায়েম রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ দায়েম রহমতুল্লাহ আলাইহি তারা ইয়েমেন থেকে ইসলাম প্রচারের জন্য তারা ভারতবর্ষে আসেন, সুদূর ইয়েমেন থেকে আসেন তারা ভারতবর্ষে। খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির বাবা ছিলেন হযরত শাহ আব্দুল করিম রহমতুল্লাহ আলাইহি, উনি, আর ওনার আম্মা ছিলেন অনেক উঁচু মানের এবং ধর্মীয় এলেমে কোরআনের পরিপূর্ণ জ্ঞান হাফেজা এবং অনেক বংশধরা তারা। হযরতে তাহমিনা বেগম রহমতুল্লাহ আলাইহি ওনার নাম ছিলেন। তো ওনাদের ঘরে দুই ছেলে এবং এক কন্যা সন্তান ছিলেন। এর মধ্যে হযরতে খাজা এনায়েতপুরী, মহান খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি ছিলেন সবার বড়। খাজা এনায়েতপুরী দরবার থেকে, এনায়েতপুর দরবার থেকে যে 2017 সালে এনায়েতপুরীর জীবনের উপরে যে লেখা লিখছে, সেখানে এই তথ্যগুলা আমরা দিচ্ছি। সুবে সাদেকে তিনি জন্মগ্রহণ করেন, দুনিয়াতে আগমন করেন 21 কার্তিক 1293, আর ইংরেজি ছিল 1886 খ্রিস্টাব্দ। যে আখেরি জামানার যে মুজাদ্দেদ, মহান ইমাম, প্রতিষ্ঠিত মুজাদ্দেদ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। আবু দাউদ শরীফে একটা হাদিস, ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইয়াবিসু লিহাদিল উম্মতি, এই হাদিসটা আখের পর্যন্ত আবু দাউদ শরীফে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ, প্রতি শতাব্দীর প্রারম্ভে যখন পৃথিবীর ক্রান্তি হবে, হিজরি শতাব্দীর ক্রান্তি লগ্নে ধর্মজগতে একজন দূরদৃষ্টি সম্পূর্ণ মহান ব্যক্তির এই আবির্ভাব ঘটতে, যখন ইসলামের মধ্যে বিভিন্ন রকমের ফিতনা ভরপুর হয়ে যাবে, তাকে সংস্কার করা, অন্ধকার আসে যাবে, দোয়া মোছা করার জন্য একজন মহান বুজুর্গ আবির্ভাব হবেন। আর সেই মহান বুজুর্গ যিনি, যাকে কেন্দ্র করে আবার জাগরণ হবে, পূর্ণ জাগরণ হবে, ইসলামের মধ্যে যে ময়লা আসছে সেগুলা দূর হবে। এই হাদিসের পরিভাষায় যুগ পুরুষদের মুজাদ্দেদ বলা হয়েছে, যিনি প্রতি শতাব্দীতে আসবেন। হিজরি 2য় শতক থেকে শুরু করে এখন পর্যন্ত এই দ্বারায় কোনো ব্যতিক্রম হয় নাই। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পরে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। যেমন আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী ছিল, আর আমাদের নবীদি দুনিয়াতে আসার পরে নবুয়তের দরজা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের যুগ বলা হয়, যা কিয়ামত পর্যন্ত এই দ্বারা অব্যাহত থাকবে, যেটাকে ধর্মযুগ, দালাওবাগের নবুয়তের যুগ ছিল। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যুগ, সেটা জগতে তার যে ধারা, নবী আর আসবে না পৃথিবীতে, খাতামুন নবিয়্যিন কোরআনের মধ্যে আসছে, এর মধ্যে আর কোনো নবী আসবে না। নবীর পরবর্তীতে বেলায়েত নিয়ে যারা আসবে, মুজাদ্দেদ আসবেন, সেটাই হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছেন। আর সেই ধারা মতে হযরতে খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি আখিরি জামানার মুজাদ্দেদ। যেভাবে অনেক মুজাদ্দেদ পৃথিবীতে আসছেন, হযরত ইমাম গাজ্জালি, মুজাদ্দেদ আল পেসানি রহমতুল্লাহ, শতাব্দীর মুজাদ্দেদ নয়, শুধু হাজার বছরের মুজাদ্দেদ তিনি ছিলেন। তো এই জন্য আছেন তৃতীয় গতিশীল হুজুর পাক, তিনি তার পিতার সম্পর্কে তার বইয়ের মধ্যে লিখছেন। বিশ্ব ওলি হযরত খাজা বাবা এনায়েতপুরী এই বইতে উল্লেখ করছেন, কোরআন শরীফের আয়াত অনুযায়ী জগতে যত নতুন কোনো ধর্ম অথবা নবীর আগমন হবে না। এটা অকাট্য রূপে সাব্যস্ত হয়েছে যে, তবে মুসলিম সমাজে গুমরাহি, শরীয়তের অপব্যাখ্যা, কুসংস্কার, ধর্মচেতনার বিকৃতি, ফেরকা ফরস্তি, এই সমস্ত কারণে আল্লাহ পাক প্রত্যেক শতাব্দীতে একজন করে যুগ পুরুষ জগতে অবতীর্ণ করেন। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই যুগ পুরুষগণ ধর্ম হতে গুমরাহি বিদয়িত করে ধর্মজীবনকে সতেজ ও জীবন্ত করে তোলেন। হাদিস শরীফ হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত যে, নিশ্চয় আল্লাহ তাআলা
মহান সম্ভ্রান্ত উম্মতের প্রতি কল্যাণের জন্য 100 বছর পর পর এমন এক ব্যক্তিকে পৃথিবীতে প্রেরণ করবে যিনি আল্লাহর দিনকে সজীব ও প্রাণবন্ত করে তুলবেন। এটা হযরতে তৃতীয় কুতুবী হুজুর পাক, যিনি অল্প কিছুদিন আগে পর্দা করছেন, তিনি তার কিতাবের মধ্যে লিখছেন এভাবে। তো ঐতিহাসিকভাবে মুজাদ্দিদগণ তালিকা প্রাণবন্ত করে তুলবেন। এভাবে তিনি বলতেছেন যে ওনার এর মধ্যে তিনি লিখছেন সর্বপ্রথম মুজাদ্দিদিন হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি, তিনিও আহলে বাইতের মেম্বার ছিলেন, ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি। এরপরে হিজরি দ্বিতীয় মুজাদ্দিদ হিসেবে সর্বোচ্চ স্বীকৃত ইমাম তিনি ছিলেন। পরবর্তী ধারাবাহিকতা মুজাদ্দিদগণের মধ্যে হযরত বাইজিদ বুস্তামি, সাইয়েদেনা হযরতে আব্দুল কাদের জিলানী, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি, হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, হযরত শায়েখ আহমদ শরীন্দি মুজাদ্দিদ আল পেসানি, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, হযরত সৈয়দ আহমদ বেল্লভী এর নাম উল্লেখ করা যায়। তিনি তার কিতাবের মধ্যে লিখছেন। কে? তৃতীয় কুতুবী হুজুর পাক, যিনি মহান খাজা এনায়েতপুরীর ওরসজাত সন্তান। হযরতে সৈয়দ আহমদ বেল্লভী রহমতুল্লাহ হিজরি 13 শতকের মুজাদ্দিদ হিসেবে উনি লিখছেন, মুসলিম জাহানের সর্ববিদিত পুরুষ। এই যুগ পুরুষের 100 বছর পর হিজরি 1400 শতকের কান্তি লগ্নে যে ক্ষমতাধর আউলিয়া প্রবণ মুজাদ্দিদ রূপে জগতে আত্মপ্রকাশ করেছিলেন, তিনি হচ্ছেন সাইয়েদেনা হযরতে খাজা শাহ মোহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা ওনার কথাগুলো আমরা উদ্বুদ্ধ করছি। তো মুজাদ্দিদ আল পেসানি রহমতুল্লাহ, খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ হিসেবে আবির্ভূত হয়েছিলেন তরিকতের ইমাম হযরতে শায়েখ আহমদ শরীন্দি মুজাদ্দিদ আল পেসানি রহমতুল্লাহ আলাইহি পর, যে হযরতে খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ মর্যাদা মর্তবা সম্পূর্ণ আকাবারে আউলিয়া, যার নির্দেশনা বিগত 700 বছর ইতিহাসে পৃথিবীতে আর লেখা জানেন। ইনি মুজাদ্দিদ সাহেব সম্বন্ধে বলছে, মুজাদ্দিদ আল পেসানি হলো 1000 বছরের মুজাদ্দিদ এবং তিনি অনেক উচ্চ মর্যাদা সম্পূর্ণ মুজাদ্দিদ ছিলেন। আর খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি ওনাকে পরিপূর্ণ অনুসারী হিসাবে ওনার ওই ধারাকে তিনি দুনিয়ার জমিনে যেভাবে মর্যাদার সাথে তিনি ইয়া করে দিয়েছেন, তিনি এই জন্য একজন আকাবারে আউলিয়া, বড় মাফের আউলিয়া। হযরতে এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির তোনার ওরসজাত সন্তান, যিনি আমাদের দাদা পীর দ্বিতীয় গতিশীল হুজুর পাক খাজা মুজাম্মেলক রহমতুল্লাহ আলাইহি, তার লেখা খাজা বাবার সাধনা জীবন একটা বই লিখছেন তিনি। ওই বইয়ের মধ্যে তিনি লিখছেন যে খাজা ইউনুস আলী রহমতুল্লাহ আলাইহি যখন ছোট, তখন এই বাবা মারা গেলে সংসার তিনি শুরু করেন। এটা হযরতে খাজা মুজাম্মেলক রহমতুল্লাহ দ্বিতীয় গতিশীল হুজুর পাক, তিনি আমাদের দাদা পীর। তিনি লিখছেন তার ছোটবেলা থেকেই, যখন তার ছোট ছিলেন তখন তার আব্বা দুনিয়া থেকে ইন্তেকাল, শাহ আব্দুল করিম রহমতুল্লাহ আলাইহি শুরু করেন অভাব অনটনের সংসার। তার মা আরবি, পার্সি, উর্দুতে পারদর্শী। খাজা এনায়েতপুরীর আমার শাহ আব্দুল করিম রহমতুল্লাহ আলাইহি সহধর্মিনী, তিনি অনেক আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ ছিলেন এবং তিনি আরবি, পার্সি, উর্দুতে পারদর্শী হওয়ায় তিনি ওনার স্বামীর প্রতিষ্ঠিত, মানে মহান খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি বাবার প্রতিষ্ঠিত, উনিও আলেমে দ্বীন ছিলেন, অনেক আল্লাহওয়ালা ছিলেন। তার বাবার প্রতিষ্ঠিত মাদ্রাসায় এলাকায় ওই ওনার আম্মাজান নারীদেরকে নারী শিক্ষা, দিনী শিক্ষা দেওয়ার জন্য নারীদেরকে পড়াতেন। পাশাপাশি সংসার চালাতে ছেলেকে দিয়ে বাজার থেকে কাপড় আনি, বাজার থেকে বাপট কিনে আনে, তাদের টুপি তৈরি করতেন তার আম্মায়। আর মহান খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি হাঁটে হাঁটে, তখন খোলাবাজার হাট ছিল, আল্লাহ খোলাবাজার হাঁটে হাঁটে যাইয়া এই সমস্ত টুপি বিক্রি করতেন। এভাবেই তাদের সংসার চলতো। এই এক মহান বুজুর্গের জীবন। আল্লাহু আকবার। এভাবে তাদের কষ্টের জীবন, সংসার, লেখাপড়া সবকিছু চলতেছিলেন। একদিন খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির আম্মাজান হঠাৎ রাতে স্বপ্ন দেখেন দক্ষিণ পশ্চিম আকাশ সূর্য উদিত হচ্ছে এবং সবাই ওই দিকে সেজদা করছে। এগুলো কে লেখছে? হযরতে মহান খাজা মুজাম্মেলক রহমতুল্লাহ আলাইহি, যিনি দ্বিতীয় গতিশীল হুজুর পাক মহান খাজা এনায়েতপুরীর সাহেবজাদা, চতুর্থ সাহেবজাদা তিনি এই কথাগুলো লিখছেন। ওনার আম্মা স্বপ্ন দেখতেছেন, মহান খাজা এনায়েতপুরীর স্বপ্ন দেখতেছেন আম্মায়, যে পূর্ব এবং দক্ষিণ পশ্চিম আকাশে, দক্ষিণ পশ্চিম আকাশে একটা সূর্য উদিত হচ্ছে, সবাই এইদিকে সেজদা করছে। পরদিন সকালে শুনতে পান ভারতের প্রখ্যাত পীর খাজা সৈয়দ ওয়াজেদ আলী মেহেদি বাগী রহমতুল্লাহ আলাইহি শাহজাদপুর জেলায়, শাহজাদপুর একটা বর্তমানও আছে উপজেলার,
চীনা কোরিয়া এনায়েতপুর মাজারের দক্ষিণ পশ্চিম এলাকায় ইসলাম প্রচারের জন্য এসেছেন তৎকালীন সময়। মন খাজা এনায়েতপুর যখন ছোট বাজার টুপি বিক্রি করেন তখন। তো তিনি এলাকার যারা ওনাকে ভালোবাসেন তাদের লগে ওনার আম্মা যান খাজা এনায়েতপুরীকেও ওখানে পাঠাই দিচ্ছেন ওই মাহফিলে। তখন খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির বয়স ছিল মাত্র 17 বছর, পূর্ণ যুবক, ওনার 17 বছর বয়স ছিল। অনুসারীদের নিয়ে ইসলামী মানে আলোচনা মসজিদ চলতেছিলেন সেখানে। তিনি সন্ধ্যার দিকে মাগরিবের নামাজে অতিবাহিত হচ্ছিল। তখন তিনি সম্মানের সাথে দাঁড়িয়ে নামাজের ওয়াক্ত যা রাহা বললে তখন হযরত ওয়াজদারি রহমতুল্লাহ আলোচনা রেখে সবাইকে নিয়ে নামাজ আদায় করেন। এরপরে হযরতে তাকে ডেকে নিয়ে কথা বলে সন্তুষ্ট হন। এক পর্যায়ে তিনি তাকে দরবারে নিয়ে কলকাতা হুগলি, এটা ওনার ছেলে লেখছে, মানে বলতেছে যখন ওনার আম্মা 17 বছর বয়সে ওনাকে সেখানে পাঠাইছেন। আর মহান সৈয়দ ওয়াজদারি ওনার পীর যিনি, ওনার নামাজের সময় হইতেছিল, তো তখন তিনি কথা বলছিলেন। নামাজ শেষে তাকে ডাকি কথা বলছেন, তার কথাবার্তার লগে তিনি সন্তুষ্ট হয়েছেন এবং পরবর্তীতে তিনি তাকে সাথে করি তিনি হুগলি কলকাতা যেটা দারুল উলুম মাদ্রাসায় তিনি তাকে সাথে নিয়ে কলকাতায় নিয়ে গেছেন। কে? মহান ওনার পীর মুর্শিদ হযরত খাজা ওয়াজদারি রহমতুল্লাহ আলাইহি। হুগলির দারুল উলুম মাদ্রাসায় তাকে ভর্তি করান সেখানে নিয়ে। ওখানে একটা মাদ্রাসা আছে, অনেক মানুষ জানেও নাই ঘটনা। ওখানে তাকে টাইটেল পাস করান, তৎকালীন সময় টাইটেল অনেক উন্নত মানের করান, টাইটেল পাস করান এবং পরবর্তীতে তাকে খেলাফত তরিকত বিস্তার তাকে খেলাফত দেন এবং হযরত খাজা সৈয়দ ওয়াজদারি রহমতুল্লাহ তাকে তরিকা প্রচারের জন্য, তাকে ইসলাম প্রচারের জন্য ভোগ বিলাসী জীবনের বিরোধী এই মহামানব তাকে কাজে প্রেরণ করেন। মূল কথা তিনি যেটা লিখছেন সেটা হলো যে, আমি তার কথাটা হুবহু এই জন্য পড়লাম যে এই মহান বুজুর্গদের কথা যেন আমরা ভুল না করি, কোনোভাবে আমাদের মতো না বলি। এক মহানের লেখা, তার আরেক মহান তার সন্তান তিনি লিখছেন, এই জন্য কথাগুলোকে আমরা বইয়ের ভাষায় ওনার লেখাটাকে যেভাবে লিখছে সেভাবে আমরা বললাম। কারণ ওনাদের বিষয়ে কথা বলতে গেলে আদব করি কথা বলতে, ওনাদের বিষয়ে এমন কোনো কথা বলা যাবে না যেটা মিক্স হয়ে যায়। ওনাদের কথাগুলো সঠিকভাবে বলতে হবে, কারণ ওনারা তো ওনারাই, ওনাদের সম্মান এত উঁচু যে ওনাদেরকে নিয়ে আমরা যদি উঁচু তুলি আর বাড়বে, আমাদের বাড়ানোর কোনো, আল্লাহ তাদেরকে যে সম্মান দিয়েছে আমরা কে, আর ওনাদের বিষয়ে এমন অতিরিক্ত করা ঠিক নয় যাতে আমরা ফায়েজ থেকে বঞ্চিত হব। তো উনি বুঝাচ্ছে যে তিনি তাকে কলকাতা নেওয়ার পরে সেখানে তিনি মাদ্রাসা, তো হুগলি মাদ্রাসায় তিনি পড়াশোনা করেন, টাইটেল পাস করেন। সেখান থেকে মহান তার পীর ও মুর্শিদের দরবারে তিনি যথেষ্ট খেদমত করেন, যথেষ্ট রিয়াজত করেন, সাধন করেন, এটা আমরা জানি অন্যান্য কিতাব থেকে। তো অনেক এরপরে তাকে তিনি খেলাফত দিচ্ছেন, পরিপূর্ণরূপে তাকে খেলাফত দেন এবং তিনি খেলাফত প্রাপ্ত হওয়ার পরে যখন খাজা এনায়েতপুরী খেলাফত পান, তার পীর ও মুর্শিদের 56 জন খলিফাদের মধ্যে তাকে শ্রেষ্ঠ হিসেবে খেলাফত দিয়েছেন। তার হাজার হাজার খলিফাদের মধ্যে 56 জন হাইয়েস্ট ক্লাসে ছিলেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ খেলাফত হিসেবে মহান খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহিকে খেলাফত দেন। তিনি কিছুদিন অতিবাহিত হওয়ার পরে, ওই খেলাফত পাওয়ার পরে তিনি তার জন্মস্থান এনায়েতপুরে আসেন। এনায়েতপুরে সিরাজনগরে আসেন, সেখানে খানকা স্থাপন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য তরিকা তিনি প্রচার করতে থাকেন। এটা ওনার সন্তানের লেখা। তো ওনার পারিবারিক জীবন ছিল, উনি পাশাপাশি এনায়েতপুরে তিনি বিয়ে করেন, ওখানে সংসার করেন। ওনার 5 জন সাহেবজাদা, 8 জন সাহেবজাদি ছিলেন ওনার সন্তানদের মধ্যে, সবাই আল্লাহর ওলি ছিলেন। পরবর্তীতে সমগ্র বাংলাদেশ এবং বাংলাদেশের পাশাপাশি ভারতের আসাম সফর করে তিনি বিভিন্ন জায়গায় তার এই নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া তরিকা, সিতিয়া কাদরিয়া তরিকা তিনি যে সবক তার পীর ও মুর্শিদ থেকে পাইছেন সেটাকে তিনি প্রচার ও সুফিবাদ প্রচার করতে কাজ ত্বরান্বিত করেন। তিনি তার প্রথমত অসুস্থ অবস্থায় সহযোগীদের নিয়ে ময়মনসিংহ গিয়ে ইসলামের মর্মবাণী প্রচার করেন। প্রথম যে অসুস্থ ছিলেন সেখানে তিনি 17 জন তার প্রেমে আকৃষ্ট হন, প্রথম তিনি হন। পাশাপাশি সমাজ সেবামূলক কাজে তিনি মানুষের সেবা খেদমত করা শুরু করছিলেন।
তিনি রেখেছিলেন অন্যান্য অবদান, শিক্ষা, চিকিৎসা, তারপরে কর্মসংস্থান, তারপরে যে কোনো প্রয়োজনে অসহায় মানুষের সমাজ সেবার জন্য এই মুজাদ্দেদ তিনি অনেক খানকা বিভিন্নভাবে মানুষকে উপকারের জন্য তিনি আমাদের এই সমাজে সুলতানুল আউলিয়া হিসেবে প্রসিদ্ধ আছে। সুবহানাল্লাহ। এই জিন্দা ওলির আখিরি মুজাদ্দেদ তিনি তার খলিফা 1916 সালে তার আত্মীয় অনুসারীদের করলে 1916 সালে তার পীর মুর্শিদের হুকুমের কারণে তার আত্মীয় স্বজন, তার পারিবারিক, তার বন্ধু বান্ধব পরামর্শ দিয়ে এনায়তপুর দরবার শরীফে তিনি প্রথম ওরস শুরু করেন। 1916 সালে দরবার শরীফে ওরস শুরু হলে ধীরে 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 আস্তে আস্তে মানুষ আসতে থাকেন তার দরবারে, বক্তবিন্দু আসতে থাকেন। এভাবে তার আগমনে এক একটা মহাসমাবেশের রূপ নেয় তার দিনের প্রসার। এই জন্য তার সংস্পর্শে আসে লক্ষ লক্ষ আলেমে দিন, তার সংস্পর্শে আসি, তারাও তাদের জীবন পরিবর্তন করেন, বিভিন্নভাবে তারা পান। এর মধ্যে উনি লিখছেন ওনাদের কিতাবের মধ্যে যে 1200-এর উপরে পীর অলি যারা তার মহান খাজা এনায়েতপুরী থেকে খেলাফত প্রাপ্ত এবং 1000-2000-এর উপরে খানকা বর্তমানে সারা বিশ্বে তা চালু আছে। এদের মধ্যে যারা ফেমাস বাংলাদেশের বড় বড় দরবার, এর মধ্যে ময়মনসিংহের তার সন্তান, তার দ্বিতীয় সন্তান হযরতে খাজা শম্ভুগঞ্জি রহমতুল্লাহ আলাইহির দরবার, শম্ভুগঞ্জ দরবার আছেন। তারপরে হযরতে মকিমউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ওনার দরবার আছে, লালকুঠি দরবার আছে। আর আট্রসিতে, ফরিদপুরে আট্রসি যেটা আমরা সবাই জানি, মহান আট্রসি হযরতে হাসমতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, উনিও মহান খাজা এনায়েতপুরী একজন খলিফা, যা বর্তমানে বাংলাদেশে অনেক মশহুর। চন্দ্রপাড়া সুলতান আহমদ রহমতুল্লাহ আলাইহি, যিনি চন্দ্রপাড়া, এটাও ফরিদপুরি অনেক বড় দরবার, ওখানে আছেন। তারই অনুসারী ছিলেন মাউতেল দরবার, তো ওনার জামাই। এরপরে কুতুববাগি যারা আছে সবাই তারই দরবারের মধ্যে অনুসারিত আছে। এভাবে হযরতে ফেরাদাইসপাড়া হুজুর পাক, কুমিল্লা, ইসলামাবাদ মাউতাইল দরবার, আমাদের সোনারগাঁও পাক দরবার শরীফ হযরতে দ্বিতীয় গতি হুজুর পাকের মাধ্যমে মহান এনায়েতপুরী দিয়ে গেছেন রুহানিভাবে, সোনারগাঁও দরবার। তারপরে জামালপুরের সাদুরপাড়া মুসলিমনগর, যশোরের গুন্নি দরবার শরীফ, ভারতের আসামের গনি খলিফার দরবার, আরও অনেক ফেমাস দরবার, মুর্শিদপুর দরবার বর্তমানে আছে, সে সম্পর্ক থেকে অনেক দরবার আছে যেগুলা অন্যতম। এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির এই যে আমরা আলোচনা করলাম ওনাদের দরবারের, মহান এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির যে সুফিবাদ আদর্শ, যে 1916 সাল থেকে যে ওরস চলতেছিল, সে ওরস 111তম ওরস এই বছরও হয়েছে, এটা আমি নিজে শরীক হয়ে আসছি। এই জিন্দা ওলি খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি 18 ফাল্গুন যে ওরস শরীফ গেছে, সেখানে আমরা বর্তমান গতিশীল যিনি আছেন হযরতে গতিশীল হুজুর পাক, যিনি এর আগে ছিলেন তার সন্তান, সুযোগ্য সন্তান, তো দরবারে গতিশীল আছেন। এর মাধ্যমে ওনার কার্যক্রম প্রসার হইতেছে। আমরা যারা মহান খাজা এনায়েতপুরীর জীবনীকে আমরা জানার চেষ্টা করব। উনি একটা জিন্দা ওলি, ওনার জীবনে অনেক কেরামত আছে, ওনার জীবনে অনেক কেরামত আছে। এই মহান খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি মুরিদের প্রেমে আশিক ছিলেন, পাগল ছিলেন। উনি মুরিদের দুঃখে দুঃখী ছিলেন। উনি সারা জীবন কম খাওয়ার প্রতি জোর দিতেন, কম ঘুমানোর প্রতি জোর দিতেন। ওনার শিক্ষাই হলো কম খাওয়া, কম ঘুমানো, কম কথা বলা, চুপ থাকা। উনি, আমার মহান মুর্শিদ বলছেন, উনি সারাদিনে লাস্ট 200 টাকা খানা খাইতেন, বাংলাদেশ 200 টাকা সারাদিনে। আর উনি কোনো রকমের সন্দেহজনক খাওয়া থেকে নিজেকে দূরে রাখতেন। কোনো রকমের তার দরবারে সমস্ত মানুষের জন্য উন্মুক্ত ছিল, না মুসলমান শুধু, হিন্দু, খ্রিস্টান, অন্য জাতিরও, বৌদ্ধ, সবাই তার দরবারে আসতেন, তার ভালোবাসতেন এবং তারা তাদের ধর্মের সাথেও ওনাদের অনুসারী ছিলেন। এরকম অনেক ওনার জীবনীতে লেখা আছে। ওনার অনেক কেরামতের মধ্যে
অনেক বড় কেরামত ছিলেন তিনি। মুরিদের কোনো সমস্যা, কোনো জায়গায় কোনো দুঃখ, মুরিদের প্রেমে তিনি সবসময় পাগল থাকতেন। মুরিদের কোনো জায়গায় অসুবিধা হলে তার শরীরের মধ্যে সেটা দেখা দিতেন। এত প্রেমিক ছিলেন তিনি মুরিদের প্রেমে। উনি তার পীর ও মুর্শিদের খেদমত করি উনি কঠিন রিয়াজতের মাধ্যমে তিনি এই খেলাফত প্রাপ্ত হয়েছেন। আর সেটাকে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য তিনি তার দায়িত্ব দিয়ে গেছেন বিভিন্ন মিশনে। আজকে যারা জাকের, আশেক, মহান খাজা এনায়েতপুরীর পাগল, আমরা অনেকে ওনার জন্য পাগল, এই ভালোবাসার কারণে আমরা মুক্তি পাচ্ছি। কিন্তু ওনাদের যে কষ্ট জীবন, ভালোবাসার জীবন, রিয়াজতের জীবন, সেটাকে আমরা একটু ধারণ করি না। এই জন্য তিনি বলছেন, তুমি কামিয়াব পীরের খাস্ততে খাসলত ধরো, তবেই ত্রাণ ও শান্তি। এটা তার বাণী। বলতে তোমরা যখন তোমার পীরের খাস্ততে খাস্তত ধরবা, তার অনুসারী হবা, তার মতো কষ্টকর জীবনযাপন করবা, হক পথে চলবা, সৎ পথে চলবা, মিথ্যার আশ্রয় নিবা না, গুনাহ করবা না, জেনা করবা না, বেবিচার করবা না, হাতকে চোখকে বিভিন্ন জেনা থেকে গুনাহ থেকে বাঁচাইবা, তারপরে অল্প খাইবা, কম কথা বলবা, চুপ থাকবা, কম ঘুমাবা, তাহলে তোমরা কামিয়াব। উনি বলছে অনেক দুঃখ কষ্ট সাধনা এই পথে চলতে গেলে সহ্য করতে হয়। অনেক দুঃখ কষ্ট না, এই পথে চলতে গেলে সহ্য করতে হয়। উনি আবার বলছেন যে করিলে কামেলে খুশি, করিলে কামেলে খুশি, উদয় হইবে ভাগ্য শশী। এটা আমার মহান মুর্শিদ খাজা ফকির মজিদ রহমত সবসময় বাণী দিতেন যে তুমি যদি তোমার পীর ও মুর্শিদকে খুশি করতে পারো তো আল্লাহ তোমার উপর খুশি হবে। উনি বলতেন পীর রাজি যার উপর, আমার আল্লাহ রাজি তার উপর। মহান খাজা এনায়েতপুরী বড়ইতলায় বসে বসে এটা মাঝে মধ্যে বলতেন, পীর রাজি যার উপর, আমার আল্লাহ রাজি তার উপর। মহান খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদ হাজার হাজার খলিফাদের মধ্যে 56 জন খলিফা ছিলেন, যারা অনেক মশহুর ছিলেন, সবাই খেলাফত নেবার জন্য আসছেন। আর মহান খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদ সবাইকে বিভিন্ন জিনিস দিতেছিলেন। আর মহান এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি লুকাই গেছেন এক জায়গায়, তো তাকে খুঁজে পাওয়া যায় নাই, তাকে ডাকা আনা হয়েছে। তো বলতেছে খেলাফত দেওয়া মানে আমার মুর্শিদ আমার থেকে বিদায় হয়ে যাবে, আমার কোনো খেলাফতের দরকার নাই, আমার মুর্শিদকে আমার দরকার। উনি সবাইকে নতুন নতুন, তিনি নিজের টুপিটা, নিজের পরনের জিনিসটা মহান খাজা এনায়েতপুরীকে পড়াই দিয়া পরিপূর্ণভাবে নিজেকে ইয়ে করছেন। এমন মুর্শিদ প্রেমিক ছিলেন। সেই জন্য বলছে আমার পীর আমার উপর রাজি হয়েছে, সেই জন্য আমি আজকে শত শত খলিফা থাকতে পারে, কিন্তু মহান খাজা এনায়েতপুরীর বাতি জ্বলতেছে কিয়ামত পর্যন্ত, জানলা জ্বলবে। আমাদের ভারত বাংলাদেশে পরিপ্রেক্ষিতে যত সেই ব্রিটিশ আমল থেকে লইয়া যত রকমের বিভিন্ন ইসলামের নামে যারা বিভিন্ন ফিতনা করছে, যারা বিভিন্ন রকমের দুশমনে রাসূল, তারা সবসময় ওনাকে অনেক কষ্ট দিছে, অনেক জ্বালাইছে। কারণ তারা ওনার বিভিন্ন বিষয়কে নিয়ে, বর্তমান সময়ে যেরকম যে বিভিন্ন মুভমেন্ট, উগ্র মুভমেন্ট আছে ইসলামের নামে, তারা মনে করছে এটাই ইসলাম, কোনো পীর নাই, ফকির নাই, দরবেশ নাই। এরা যুগে যুগেই ছিল। এই সৌদি আরব থেকে যে ওহাবি নামে যে একটা আন্দোলন সংগ্রাম, এটা ভারতবর্ষে আসার পর থেকে এটা যুগে যুগেই ছিল। সালাফি মুভমেন্ট নামে বিভিন্ন নামে, আমরাই সালফে সালেহিনকে অনুসারী, কিন্তু তারা বিভিন্নভাবে কোরআন হাদিসের অপব্যাখ্যা করি। এই সমস্ত আউলিয়া আল্লাহদের আধ্যাত্মিকতা, মারেফত, সুফিবাদ যেটা, সেটা না বোঝার কারণে, কিন্তু তারা কখনো তাদের সাথে খারাপ আচরণ করে নাই। কত মানে এদেরকে কাফের বলা ফতুয়া লোক আসে, তাদের কদমে পরে মুসলমান এবং পরিপূর্ণ মুরিদ হয়েছে এবং গোলাম হয়েছে, এরকমও বোধ প্রমাণ আছে। ওরস শরীফ করতে পর্যন্ত বাধা দিছে অনেকেই আসি, তারপরে অনেকেই অনেকভাবে ওনার নামে ফিতনা ছড়ানোর চেষ্টা করছে। আর তারা পরবর্তীতে আসি ওনার ভালোবাসা, ওনার মমত্ব, ওনার আন্তরিকতা কারণে তারা সবাই আবার। এই জন্য আমরা আমাদের অনুসারীদেরকে বলবো যে আমাদের ভালোবাসা, আমাদের আদর্শ দিয়ে আমরা মানুষকে জয় করব। যারা বুঝে না আল্লাহ তাদেরকে হেদায়েত দিবে, আমরা চেষ্টা করে যাব। এই মহান খাজা এনায়েতপুরীর শিক্ষা হলো, তোমরা যখন ওজিফা করবা, কোনো আমল করবা আমার দেওয়া, তখন ভালোবাসার সহিত ওজিফা ছাড়বা না। তোমরা যদি সত্য এই তরিকা গ্রহণ করো, উনি যেটা দিয়ে গেছেন এই তরিকা, তোমরা কখনো তোমাদের অভাব হবে না।
আল্লাহ পাক গায়েব থেকে তোমাদের ইয়া দূর করে দিবেন। এত বড় আশা দেওয়ার পরে, এত বড় কিছু করার পরে আমরা সেই মহান খাজা এনায়েত রহমতুল্লাহ আলাইহির শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে আমাদের জাকের আশেক যারা আজকে শুনতেছি আমরা, তারা অনেক সময় হতাশা থাকি। কেন থাকি? আসলে আমরা পরিপূর্ণ আস্থা নিয়ে এখনো তার উপরে ইয়ে করতে পারি নাই। আজকে ওনার সবচেয়ে অনেক অধিপা এই তরিকার মধ্যে উনি দিয়ে গেছেন ওনার পীর মুর্শিদ থেকে লইয়া। সেটার মধ্যে তরিকা গ্রহণ করার পরে সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হলো ফাতিহা শরীফ। আর আমরা ফাতিহা শরীফ নিয়ে আমরা আরও আগে আলোচনা করছি। এই তরিকায় ফাতিহা শরীফ বলতে যেটাকে বোঝানো হয়, শুধু সূরা ফাতিহা নয়, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি 7 বার, আর বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 3 বার, আর বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ 10 বার, আর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম, এটা 11 বার ওনাদের পক্ষ থেকে আসছে। এই দুরূদ শরীফ যদি কেউ না পারে তার জন্য আরোভাবে ইয়া করা হয়েছে। এই জন্য আমরা সবাই আউলিয়ায়ে কেরামের এই শান মহান খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির এই দুরূদ আমরা চেষ্টা করব মুখস্থ করার, যদি না পারি যতক্ষণ পর্যন্ত আমরা করব সেটাকে আমরা চেষ্টা করব যে অন্য দুরূদ দিয়েও ইয়ে করার জন্য। এই জন্য এই নামাজ, এই ফাতিহা শরীফকে মহান খাজা এনায়েতপুরী বলছে, কেউ যদি ওজিফা আকারে তরিকার নিয়মে এই ওজিফাকে মজবুত করে ধরে, এই মহান খাজা এনায়েতপুরী সিলসিলার সকালে ফজরের পরে এবং মাগরিবের পরে যদি ঠিকমতো পড়ে, তার কখনো কোনো রকমের অভাব হবে না। এরপরে তিনি যেটা বলছেন সেটা হলো যে ওনার যেই মূল কাজ সেটা হলো সকালবেলা উনি হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহির ফাঁকুজুরে আমাদের তরিকা যত আউলিয়া ইকরাম, যত বুজুর্গানে দিন ফাতিহা শরীফ পড়ি আমরা বক্সাই দেব। আমরা এর আগে আলোচনা করছি, ইনশাআল্লাহ আমরা ফাতিহা শরীফের উপরে আরেকটা এপিসোড করবো ইনশাআল্লাহ। আর এই তরিকার মধ্যে কিভাবে দোয়া করতে হয়, তারপরে ফায়েজ খেয়াল করতে হয়, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে, তাহাজ্জুদের সময়, ফজরের পরে, এগুলা প্রত্যেকটা নাম আছে আলাদা আলাদা করি, প্রত্যেকটা করার নিয়ম আছে। এরপর রাত্রে দুরূদ শরীফ পড়া, গায়রাতের ফায়েজ খেয়াল করা, সকালবেলা খতম শরীফ পড়া, দুরূদ শরীফ 100 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 500 বার, আবার দুরূদ শরীফ পড়ি, মুজাদ্দিদ আল-ফিসানি ইসালে সওয়াব পড়তে হয়। এইভাবেই আমরা যদি মহান খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির শিক্ষা, 2 রাকাত নফল নামাজ, দিনে 6 রাকাত নফল নামাজ, 2 রাকাত করি, 6 রাকাত নফল নামাজ আমাদের জন্য নির্ধারিত আছে। তো সেই জন্য আমরা জোহরের পরে যে 2 রাকাত নফল, মাগরিবের পরে যে 2 রাকাত নফল, এশার পরে যে 2 রাকাত নফল, সেটা আমাদের এই তরিকা মহান খাজা এনায়েতপুরী বলে গেছেন। এই 6 রাকাত নফলকে আমরা প্রথম রাকাতে আলহামদুর সাথে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে আলহামদুর সাথে সূরা ইখলাস, কুল আল্লাহ পড়ি, এটাও বক্সাই দিতে হয় এটা। আর প্রত্যেক নামাজের পরে আমাদের ফায়েজ খেয়াল করতে হয়। ফায়েজগুলো আলাদা আলাদা নাম আছে, ইনশাআল্লাহ এটার উপর আমরা আলাদা করি প্রজেক্ট করবো ইনশাআল্লাহুল আজিজ। তো মূল কথা যেটা, সেটা হলো মহান খাজা এনায়েতপুরীর শিক্ষা আমরা যেটা আমরা বলতেছি এতক্ষণ পর্যন্ত, সেটা হলো ওনার যেই মিশন ছিল সেটা ছিল ইসলামী ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, ভ্রাতৃত্বের বন্ধন ইয়া করা, পাপাচার পরিহার, মানুষ অন্ধকার থেকে আলোর পথে পেরিয়ে আসা। এই জন্য তার আল্লাহু আকবার যে ধ্বনি সম্বলিত যে ধারা, তার যেই ঝান্ডা, সেটা আজকে সারা বিশ্বে এটা নিয়ে কাজ হইতেছে, চলতেছে আলহামদুলিল্লাহ। তিনি বংশমর্যাদায় সৈয়দ ছিলেন বাপের দিক দিয়া, মায়ের দিক দিয়া তিনি হযরত আবু বকর সিদ্দিকের আওলাদ, আমরা যদি সংক্ষেপে বলতেছি। তার সেই এনায়েতপুরে তার জন্ম হয়েছে। তিনি এতিম জীবন, ছোটবেলায় সেই এতিম অবস্থায় ছিলেন। তার আব্বা ছোটবেলা, তার মা, তার বাপের প্রতিষ্ঠিত মাদ্রাসায় কাজ করতেন এবং সেই টুপি বিক্রি করে আম্মা কাপড় আনি, সেটা দিয়ে তিনি পড়াশোনার সাথে সাথে বাজারে বাজারে, খোলা বাজারে বিক্রি করতেন। কেমন করছেন। তারপরে তিনি তার পীর ও মুর্শিদের অনুসারী করে তিনি সমাধিক মানব সেবার জন্য তিনি চিকিৎসা, শিক্ষা, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা, মানুষের দুঃখ কষ্টের জন্য তিনি অনেক কাজ করে। এই জন্য তাকে সুলতান আউলিয়া হিসেবে তার ভক্তরা আশিকেরা ডাকেন। এই জন্য আমরা মহান খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির যে শিক্ষা, সেটা থেকে আমরা সবচেয়ে বেশি বাঁচি নেব যেটা, সেটা হলো আমরা মহান খাজা এনায়েতপুরীর যেই আদর্শ, তার দেওয়া পথ, কম খাওয়া, কম গুণানো, কম কথা বলা, এটা হলো তার মূল আদর্শ। তারপর আদব, বুদ্ধি, সাহস, মহব্বত,
এটাও তার জন্য একটা বিশাল ছিলেন। এই জন্য আমরা যারা মহান খাজা এনায়েতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির এই শিক্ষাকে আমরা বাঁচিয়ে নিতে পারবো ইনশাআল্লাহুল আজিজ। আমরা জীবনে কোনোদিনও কোনো জায়গায় সমস্যার মুক্ত হব না। মহান খাজা এনায়েতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি উনি একজন জিন্দা ওলি। ওনার এই যে মোরাকাবা, মোশাহেদা, তাসাব্বুরের শায়েখ, আপন আপন পীরকে খেয়াল করে কেউ যদি করে এবং যদি তার শিক্ষা মতে চলে, তার দেওয়া বিধান মতে চলে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা, এই জন্য এই মহান মুজাদ্দেদ, আখিরি জামানার মুজাদ্দেদের আমরা যেন তার কদমে চলতে পারি। এই জন্য আমরা যেন মহান মুজাদ্দেদের আমরা যেন করতে পারি। আমরা সেই একটু আগে নাত পড়তেছিল, কেউ যদি তার দামন ধরে ডাকে আল্লাহর হাবিবেরে, তরাইবে রোজ হাসরে রাসূলুল্লাহ নামটি যার, শাহেনশায়ে নায়েত পুরি বাদশাহ সারে দুনিয়া। কি এমন মহান ভক্তদের কাছে তিনি একটা বাদশা এবং বর্তমান দুনিয়ার বাদশাই তিনি, আল্লাহর ওলি। এই জন্য আমরা যারা আমাদের পিতামাতা, দাদা দাদি, নানি, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি যাদের বিভিন্নভাবে করা আছে, আমরা এই মহান বুজুর্গের দেওয়া ফাতিহা শরীফ নফল নামাজ করার মাধ্যমে প্রতিদিন আমরা জিয়ারত তাদের জন্য ইসালে সওয়াব করব এবং আমরা আমাদের এই মহান বুজুর্গের শিক্ষায় নিজেকে আলোকিত করব। আমাদের ফাতিহা শরীফ পড়ার নিয়মও আমরা বলছি তরিকার মতে। এখন আল্লাহ পাক আমাদের আজকের ওজিফাও ফাতিহা শরীফ। যারা আমাদের শুনতেছেন, যারা আমাদের বক্তা, তারা তো পড়ে নেয়, যারা এখনও ফাতিহা শরীফ পড়ে নাই, আমরা আবার বলে দিচ্ছি, আপনি ফাতিহা শরীফ আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে, মুসিবত থেকে হেফাজত করবে যদি আপনি ফজরের পরে 7 বার আস্তাগফিরুল্লাহ আর 3 বার বিসমিল্লাহর সাথে আলহামদু, 10 বার কুল হুয়াল্লাহ, 11 বার দুরূদ শরীফ ফজরের পরে পরে এবং মাগরিবের পরে পরে দোয়া করে দেন সবার জন্য। আল্লাহ পাক আপনাকে সমস্ত রকম ইয়া থেকে হেফাজত করবে। জাযাকাল্লাহু খাইরান।